কি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে এই সপ্তাহটা বেশ মজার সাথেই শুরু করেছো। আর বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই এগিয়ে চলেছো এই সপ্তাহের যে যে কাজগুলো আমরা ভেবেছি যে করব, সেই কাজগুলোকে করার লক্ষ্যে। তো এসো, আজ আমরা আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা আহত উদ্ভিদ এই শিরোনামে যে আমরা প্রবন্ধটা পড়ছি, সেই প্রবন্ধের তৃতীয় পর্বই বলি। মানে আমরা আমাদের এই এই ভিডিওটার জন্য এটা দ্বিতীয় পর্ব, কিন্তু এর যে 3 নম্বর হেডিং তার, সেটা হলো গাছের উত্তেজনার কথা। এসো আমরা পড়ে ফেলি। গাছের উত্তেজনার কথা। পূর্বেই বলিয়াছি, আমাদের কোনো অঙ্গে আঘাত করিলে সেখানে একটা বিকারের ভাব উৎপন্ন হয়, তাহাতে অঙ্গ সংকুচিত হয়। তদ্ভিন্ন আহত স্থান হইতে সেই বিকারজনিত একটা ধাক্কা স্নায়ুসূত্র দিয়া মস্তিষ্কে আঘাত করে। তাহা আমরা আঘাতের মাত্রা ও প্রকৃতি ভেদে সুখ কিংবা দুঃখ বলিয়া মনে করি। অঙ্গ প্রত্যঙ্গ বাঁধিলে যদিও নড়িবার শক্তি বন্ধ হয়, তথাপি সেই স্নায়ুসূত্র বাহিয়া যে সংবাদ যায় তাহা বন্ধ হয় না। বৃক্ষকে তার দিয়া বৈদ্যুতিক কলের সঙ্গে সংযোগ করিলে দেখা যায় যে গাছকে আঘাত করিবা মাত্র সে একটা বৈদ্যুতিক সাড়া দিতেছে। গাছের মৃত্যুর পর আর কোনো সাড়া পাওয়া যায় না। এইরূপে সকল প্রকার গাছ এবং তাহার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আঘাত অনুভব করিয়া যে সাড়া দেয়, তাহা প্রমাণ করিতে সমর্থ হইয়াছি। কোনো কোনো গাছ আছে যাহারা নড়িয়া সাড়া দেয়, যেমন লজ্জাবতী লতা। প্রতি পত্র মূলের নিচের দিকে উদ্ভিদ পেশী অপেক্ষাকৃত স্থূল। আমাদের মাংসপেশী আহত হইলে যেরূপ সংকুচিত হয়, পত্রমূলের নিচের দিকের উদ্ভিদ পেশীও আঘাতে সেরূপ সংকুচিত হয়। তাহার ফলে পাতাটা পড়িয়া যায়। আঘাতজনিত আকস্মিক সংকোচের পরে গাছ প্রকৃতিস্থ হয় এবং পাতাটা আবার পূর্বাবস্থা প্রাপ্ত হইয়া উত্থিত হয়। মানুষ যেরূপ হাত নাড়িয়া সাড়া দেয়, লজ্জাবতী সেইরূপ পাতা নাড়িয়া সাড়া দেয়। মানুষকে যেরূপ উত্তেজিত করা যায়, লজ্জাবতীকে ঠিক সেই প্রকারে, যেমন লাঠির আঘাত দিয়া, চিমটি কাটিয়া, উত্তপ্ত লোহার ছ্যাঁকা দিয়া, অ্যাসিডে পোড়াইয়া উত্তেজিত করা যাইতে পারে। এই সকল নাড়া পাইয়া পাতা সাড়া দেয়, তবে এ সকল ভীষণ তাড়না পাতা অধিককাল সহ্য করিতে না পারিয়া প্রাণত্যাগ করে। সুতরাং দীর্ঘকাল পরীক্ষার জন্য এমন কোনো মৃদু তাড়নার ব্যবস্থা আবশ্যক, যাহাতে পাতার প্রাণনাশ না হয় এবং নাড়ার মাত্রাটা যেন ঠিক এক পরিমাণে থাকে। গাছটিকে কোনো সহজ উপায়ে নিদ্রিত অথবা নিশ্চল অবস্থা হইতে জাগাইতে হইবে। রাজকন্যা মায়াবশে নিদ্রিতা ছিলেন। সোনার কাঠি ও রূপার কাঠির স্পর্শে তাহার ঘুম ভাঙিয়া গেল। সম্মুখের পরীক্ষা হইতে জানা যাইতেছে যে সোনার কাঠি ও রূপার কাঠি স্পর্শ করা মাত্র লজ্জাবতী লতা ও নিশ্চল ব্যাঙ পাতা ও গা নাড়িয়া সাড়া দেয়। ইহার কারণ এই যে দুই বিভিন্ন ধাতু স্পর্শ হইলেই বিদ্যুৎ স্রোত বহিতে থাকে এবং সেই বিদ্যুৎ বলে সর্বপ্রকার জীব ও উদ্ভিদ একই রূপে উত্তেজিত হয়। বিদ্যুৎ শক্তি দ্বারা উত্তেজিত করিবার সুবিধা এই যে কল দ্বারা উহার শক্তি হ্রাস বৃদ্ধি করা যায়, অথবা একই প্রকার
রাখা যাইতে পারে। ইচ্ছাক্রমে বিদ্যুতের আঘাত বজ্রানুরূপ ভীষণ করিয়া মুহূর্তে জীবন ধ্বংস করা যাইতে পারে, অথবা কলের কাঁটা ঘুরাইয়া আঘাত মৃদু হইতে মৃদুতর করা যায়। এরূপ মৃদু আঘাতে বৃক্ষের কোনো অনিষ্ট হয় না। তো ছোট বন্ধুরা, আজকে তো এই অবধি। পরবর্তী পর্ব অর্থাৎ গাছের যন্ত্রলিপি তা আমরা শুনে নেব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দিত থেকো। আর আর কি, আবার পরের সপ্তাহে বিজ্ঞানের এরকমই একটা অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠান নিয়ে তোমাদের সঙ্গে হাজির, শুনে নেবো একসাথে হাজির হয়ে। তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, টাটা।